নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব 19শে মে 2025 থেকে 25শে মে 2025 এই সময়টুকুর মধ্যে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে অর্থনৈতিক প্রাপ্তি ইন্ডিকেট করছে, প্রচুর অর্থ লাভের একটা সম্ভাবনা তৈরি করছে। আপনারা যে কোনোভাবে পরিবর্তন দেখতে পাবেন। আপনাদের কোটিপতির স্বপ্ন থাকলে সেটাও কিন্তু এই সময় পূর্ণ হতে পারে। কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সুসময় আসতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। 19শে মে 2025 থেকে 25শে মে 2025 তিন রাশির জাতক বা জাতিকারা কোটিপতি কিন্তু হলেও হতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 19শে মে 2025 থেকে 25 মে 2025 এই সময়টুকুর মধ্যে প্রথমেই আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা যদি আপনি হয়ে থাকেন, কেতু আপনাদের এই সময় যেহেতু তাদের রাশি পরিবর্তন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনাদের জীবন একটা অন্য পথে চলবে। আপনারা সম্পর্কের জায়গাটায় খুব ভালো কিছু জায়গা দিয়ে শুরু করবেন। দৈনন্দিন যে রুটিন সেটা মেনটেন করতে পারবেন। এবং যারা মেষ রাশির মানুষ এই সময় আপনি হয়তো কোনো অর্থ বিনিয়োগ করে আগে রেখেছিলেন, সেখান থেকে প্রচুর অর্থ লাভ কিন্তু আপনি এই সময় দেখতে পাবেন। যার উপর আপনি সমস্ত আশা হয়তো হারিয়ে ফেলেছিলেন, যেই অর্থটা হয়তো আপনার হাতে আসার কথাই ছিল না, যে অর্থটা হয়তো আপনি লাভ করবেন এটা কোনোদিনও কল্পনাও করতে পারেননি, সেই অর্থ আপনার হাতে চলে আসতে পারে এই সময়। আর যার ফলে আপনার নতুন গাড়ি কেনার যে অপূর্ণ স্বপ্ন সেটা এই সময় পূরণ হতে পারে। কিন্তু যে কোনো জিনিস কেনার সময় আপনাকে অবশ্যই বাড়ির সিনিয়র ব্যক্তিদের সাথে একটু পরামর্শ করতে হবে। সামাজিক যেসব কাজ সেগুলো আপনি অংশগ্রহণ করবেন। চারপাশের প্রভাবশালী মানুষ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি আরও বাড়বে। এটা আপনাদের জীবনে একটা ভালো সুযোগ নিয়ে আসবে। যারা মেষ রাশির মানুষ এই সময় দেখতে পাবেন আপনাদের অন্যদের যে প্রভাবিত করবেন তার ক্ষমতা আপনার মধ্যে থাকবে, পজিটিভিটি থাকবে। আপনার কেরিয়ার, আপনাদের রাহু আপনাদের ক্ষেত্রে যেভাবে অবস্থান করছে, এতে ব্যবসা করলে আপস অ্যান্ড ডাউনস থেকে আপনি মুক্তি পাবেন। আপনি প্রচুর প্রশংসা লাভ করবেন, ব্যবসায় অগ্রগতি করবেন, ভাগ্যের সাথটা পাবেন, একটা অনুকূল জায়গা আপনি দেখবেন, যে কারণে আপনি কম পরিশ্রমের পর শুভ ফল লাভ করবেন। আপনাদের ক্ষেত্রে এই সময় যারা শিক্ষক পিতামাতার কাছ থেকে সাহায্য পাচ্ছিলেন না, তারা সাহায্য পাবেন। আর এই ক্ষেত্রে আপনাকে বলবো আপনার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে উঠে আপনি আপনার মতন করে এগিয়ে যান, দারুণ ফল কিন্তু লাভ করবেন। উপায় কী করতে পারেন? মঙ্গলবার করে কেতু গ্রহের জন্য হবনযজ্ঞ করবেন, সেটা দারুণ ফল আপনাকে দেবে। নেক্সট আমরা 2 নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 19 মে 2025 থেকে 25 মে 2025 আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতি। এই সময়ে আপনি মুখ গলা সম্পর্কিত যে সমস্ত সমস্যার মধ্যে পড়েছিলেন সেখান থেকে এই সময় মুক্তি পাবেন। তবে এর জন্য আপনাকে খুব বেশি ঠান্ডা জল পান করাটা এড়িয়ে যেতে হবে। ঘরে রান্না খাবার দাবার করে খাবেন, তাজা ফল খাবেন, শরীর ভালো থাকবে। মুখের সমস্যা এড়াতে আপনি যতটা সম্ভব জল পান করবেন। চন্দ্র রাশি থেকে শনি অষ্টম স্থানে থাকছে। এই সময়টার মধ্যে আপনার আগের কোনো বিনিয়োগ করা ছিল, যেখান থেকে অর্থটা আপনার হাতে আসছিল না, সেখান থেকে একটা বড় অঙ্কের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আর এক্ষেত্রে আপনি অন্যদের জন্য একটু বেশি খরচ করবেন, এমনকি তাদের জন্য একটা কোনো পার্টি করার পরিকল্পনা করবেন, যার জন্য আপনাকে প্রত্যাশার চেয়ে বেশি খরচ করতে হবে। এক্ষেত্রে বলবো কিছু খরচ করার আগে একবার ভাবার চেষ্টা করুন। এই সময়টাই আপনাদের কোনো বন্ধু কাছে কেউ দেখবেন বিশ্বাসঘাতকতা করতে পারে, যখন আপনার হয়তো তাদেরই প্রয়োজন, তাকেই হয়তো সব থেকে বেশি প্রয়োজন। অতএব যে কোনো প্রয়োজনে অন্যের উপর খুব বেশি নির্ভর করতে যাবেন না এই সময়টাই, অন্যথায় আপনি পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়বেন। এটাও সম্ভব হতে পারে যে আপনার ব্যক্তিগত জীবনে যে চলমান উত্থান পতন, এটা আপনাকে অস্থির করে দিতে পারে। আর এর ফলে আপনার স্বাভাবিক জোড়া খিটখিটে হয়ে যাবে, যেটা আপনার ক্যারিয়ারকে প্রভাবিত করবে। আপনি কোনো কাজে নিজেকে কেন্দ্রীভূত রাখতে পারবেন না, এর ফলে ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। আর এই সময়ে অনেক শিক্ষার্থী যারা আছেন তাদেরও বলবো ছুটি কাটাবেন, একটা ঘরের কোনো জায়গা হয়তো মেরামত করতে চেষ্টা করবেন, ব্যয় করবেন। শিক্ষার্থীদের একটু সমস্যা হতে পারে, বিশেষ করে জিনিসটা ঠিকঠাক নাও হতে পারে। তো
সিংহ রাশির মানুষ হলে আপনারা কিছু অর্থনৈতিক পরিবর্তন নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন। প্রতিকারস্বরূপ যদি পারেন রবিবার করে সূর্যদেবের উদ্দেশ্যে হবনযজ্ঞ করবেন, জল অর্পণ করবেন, দারুণ ফল লাভ করবেন। 3 নম্বরে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই 19 মে 2025 থেকে 25 মে 2025 রাহু আপনাদের চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে থাকছে। এই সময়টাই স্বাস্থ্যের জন্য ভালো, তবে যে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না, সেটা মানসিক চাপের মধ্যে ফেলে দেবে। অতএব আপনি আপনার এই অভ্যাসের কিছু উন্নতি করার চেষ্টা করবেন, যাতে সপ্তাহের শেষে আপনার সাফল্য লাভ হয়। আপনার চন্দ্র রাশি থেকে কেতু একাদশ ঘরে থাকছে। আপনি এই সময়ে সহজেই অর্থ সংগ্রহ করবেন। এই সময়ে আপনি অন্যদের থেকে দেওয়া যে পুরনো ঋণ সেটা ফেরত পাবেন, অথবা আপনার নতুন প্রকল্পে বিনিয়োগ করার জন্য এই সময় কিছু অর্থ উপার্জন করবেন, সেই সম্ভাবনা থাকছে। এই সময়ে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে কিছু মতবিরোধ আসতে পারে, যে কারণে পারিবারিক শান্তি একটু বিঘ্নিত হতে পারে। তবে এই সময়ের মধ্যে আপনাকে অন্যদের বিষয়ে হস্তক্ষেপ করাটা এড়াতে হবে, অন্যথায় আপনিও কিন্তু তাদের বিবাদে আটকে যেতে পারেন। এই সময়ে আপনি আপনার বসের সাথে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন, যেটা আপনি এখনও পর্যন্ত হয়তো অস্বস্তির মধ্যে রেখেছেন বা পড়েছেন। খারাপ মেজাজ হয়তো আছে, কারণ এই সময়ে মেজাজ অবশ্যই বলবো পুরো অফিসের পরিবেশকে খুব সুন্দর করে দিতে পারে, যে কারণে আপনাকে তাদের সাথে বক্তব্য সম্পর্কে খোলামেলা যোগাযোগ করতে হবে। বাড়িতে অবাঞ্ছিত অতিথির আগমন হতে পারে, শিক্ষার্থীদের পুরো সময় নষ্ট হতে পারে। এগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন, সতর্কতা রাখবেন। আর সম্ভব হলে বন্ধুর সাথে বাড়িতে গিয়ে পড়াশোনা করুন, আসন্ন পরীক্ষায় না হলে খারাপ ফল চলে আসতে পারে। অবশ্যই ভালো ফল আপনি লাভ করতে চলেছেন। উপায় কী করবেন? শনিবার রাহু গ্রহের জন্য হবনযজ্ঞ করবেন, দারুণ ফল আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।